জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে, এমনই মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তার মতে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ইরান আরও শক্তিশালী অবস্থানে যাচ্ছে। রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দেন তিনি। এবারে জানাবো, হঠাৎ ইরানের শীর্ষ নিরাপত্তা পদে বড় পরিবর্তন। ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান মোহসিন রেজাই। জানাবো, টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা। শক্তি বাড়িয়ে চীনের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী টাইফুন ডলফিন। প্রচণ্ড বাতাসের তেড়ে আর অতি ভারী বর্ষণে দেশটির বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। সমুদ্রে নজিরবিহীন উত্তাল রূপ এবং নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় উপকূল জুড়ে এখন দেখা দিয়েছে ভয়াবহ বন্যার শঙ্কা। এদিকে ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছিল। নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। এবারে থাকছে হরমুজ প্রণালী নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান ওমান। হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নৌপথ চালু করা নিয়ে ওমানের সঙ্গে ইরান চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, ওমানের সঙ্গে আলোচনাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়াকে আরও 50,000 সেনা দিতে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যে দেশটি রাশিয়ায় হাজার হাজার সেনা ক্ষেপণাস্ত্র গোলাবারুদ দিয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জেলেন্সকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, মার্কিন সিনেটর। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তার মতে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ইরান আরও শক্তিশালী অবস্থানে যাচ্ছে। রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দেন তিনি। এমনকি চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো না হলেও যুদ্ধ শেষ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার স্বার্থে সেটি মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মারফির মতে যুদ্ধ দীর্ঘ হওয়ায় যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম বাড়ছে। তিনি বলেন, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু করতে ইরান ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন টাইমস। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের পক্ষে তিনি ভোট দেবেন না। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদের মজুদ আবার পূরণ করার জন্য অর্থ দেওয়ার পক্ষে তিনি। হঠাৎ ইরানের শীর্ষ নিরাপত্তা পদে বড় পরিবর্তন। ইরানের শীর্ষ নিরাপত্তা অবকাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান মোহসিন রেজাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তপ্ত সামরিক পরিস্থিতির মধ্যেই নীতি নির্ধারণী এই গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনল তেহরান। বার্তা সংস্থা আনাদুলু জানায়, রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ডিক্রির মাধ্যমে মোহসিন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে নিয়োগ দেন। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ এবং তথ্য বিষয়ক উপপ্রধান সাইদ মেহেদি তাবাদিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পূর্ববর্তী সচিব মোহাম্মদ বাঘের ঘোলচাদবের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে বিবেচনা নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ঠিক কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মোহসিন রেজাইকে নিরাপত্তা কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে রেজাইয়ের বিশেষ ভূমিকা এবং
দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা তাকে এ দায়িত্ব দেন। 1981 থেকে 1997 সাল পর্যন্ত টানা 16 বছর আইআরজিসি নেতৃত্ব দিয়েছেন রেজাই। বর্তমানে তিনি এক্সপেডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য। চলতি বছরের মার্চে তিনি সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিলেন। অন্যদিকে সদ্য সাবেক সচিব মোহাম্মদ বাগের গুল যাদবকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোস্তফা খামেনি। টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা। শক্তি বাড়িয়ে চীনের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী টাইফুন ডলফিন। প্রচণ্ড বাতাসে তোড় আর ভারী বর্ষণে দেশটির বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। সমুদ্রের নজিরবিহীন উত্তাল রূপ এবং নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় উপকূল জুড়ে এখনও দেখা দিয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। রোববার বিকেলে জেজিয়াং প্রদেশের ইউহান শহরের উপর দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 150 কিলোমিটারের বেশি। উত্তাল ঢেউ এবং টানা মুষলধারে বৃষ্টির মুখে চীন সরকার দেশজুড়ে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে। পাহাড়ি উপকূলীয় এলাকায় ভূমিধস, আকস্মিক প্লাবনের আশঙ্কায় ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। একা উইনচং শহর থেকেই সরিয়ে নেওয়া হয়েছে 9 লাখ অধিবাসীকে। তাদের জন্য খোলা হয়েছে 1000-এরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্র। ঝড়ের কবলে পড়ে দেশটির যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যস্ত হয়েছে। সাংহাইয়ে হোকিয়াং এবং পুডং বিমানবন্দরে 1400-টিরও বেশি এবং হাংঝৌ বিমানবন্দরে 270টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে 2 শতাধিক ফেরি চলাচল, নির্মাণ কাজে ব্যবহৃত শত শত জাহাজকে নিরাপদ বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছিল। নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মত পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, জুলাইয়ের শেষ দিকে হামাস যে 15 দফা পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, ইসরায়েল তা গ্রহণ করছে না। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনা এবং নাগরিকদের জন্য হুমকি তৈরি করলে তা মোকাবেলা করা অব্যাহত থাকবে। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি এই পরিকল্পনা সমালোচনা করে আসছিলেন। শেষ পর্যন্ত নিজ দলের কঠোর ডানপন্থী মিত্রদের চাপের মুখে তিনি প্রকাশ্যে পরিকল্পনাটি বাতিল করেছেন। অন্যদিকে ট্রাম্প এই পরিকল্পনাকে গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েল হোয়াইট হাউসের সবচেয়ে বড় বন্ধু বলে উল্লেখ করলেও জানান, প্রয়োজন হলে তার সঙ্গে মতবিরোধে যেতেও তিনি প্রস্তুত। নেতানিয়াহু বলেন, পরিকল্পনার কিছু বিষয় ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তারা মেনে নিতে পারবে না। এসব বিষয় ইসরায়েলের নিজের অবস্থানে অটল থাকবে। আগামী 27 অক্টোবর ইসরায়েলে নির্বাচন হবার কথা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হবার পর এটি দেশের প্রথম নির্বাচন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রায় সমান অবস্থানে রয়েছেন বা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছেন। এদিকে নেতানিয়াহুর ডানপন্থী সমর্থকদের মধ্যে গাজা পরিকল্পনাটি খুব বেশি জনপ্রিয় নয়। তার সরকারের কঠোর ডানপন্থী নেতারাও পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার জন্য চাপ দিয়ে আসছেন।